বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বাচাম্বি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়েন প্রতিষ্ঠিত আজ একদম প্রায় ৪৭ বছর আগে। প্রায় অর্ধ শতাব্দী পুরনো এই প্রাথমিক বিদ্যালয় আজিয়ে বন্ধ যাবার ফতে হারনেলদি এডে শিক্ষার্থী নাই হইলেই চলে। স্থানীয় জানাই এই বিদ্যালয়ের ন্যায্য একসময় ৩০০-৪০০ শিক্ষার্থী আছিল, কিন্তু এখন আয়েরে এডে শিক্ষার্থী সংখ্যা এত বেশি হমি গিয়ে যে এই স্কুল এখন বন্ধ যাবে গুর উপক্রম হই। হারন হিসেবে স্থানীয় দাবি করছে শিক্ষকলে ঠিকমতো এডে স্কুল নয় আর শিক্ষার্থী হলর হনরহমর ফরালেহাই এডে নয়। আর স্থানীয়র অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সরজমিনে এডে জায়গা দেখা গিয়ে স্কুলের নিয়মিত ৩ জন শিক্ষকের মাঝে উপস্থিত আছে 2 জন, একজন অনুপস্থিত। আর একজন মাত্র শিক্ষকে বিভিন্ন ক্লাসের 10 জন শিক্ষার্থীরই একই ক্লাসের নাজি বয়েরে একসাথেই পড়ালেখা করে। শিশু তুমি তুমি টু তুমি টুতে, আচ্ছা তুমি কোন ক্লাসে? 1-এ। তুমি ইন্দি স্কুলের হাজিরাত আছে একগুড়ি দেখা গিয়ে শিশুত্তুন ৫ম শ্রেণী পর্যন্ত এডে ১২০ জন শিক্ষার্থী দেখানো হয়, কিন্তু স্কুলত উপস্থিত আছে শুধুমাত্র 10 জন। আর শিক্ষার্থী হলর উপস্থিতিও ১০০% দেখানো হয় আজিরা হাতাত। এসব বিষয়ে স্থানীয় অভিভাবক ফারুকে সি প্লাসরে হয়ে এডে স্কুল দিবে আছে, এবে শুধু সরকারি স্কুল আছে বলে হয়ে নামতে আছে, কোনো হামন নাই। এনে বেন আইরে ফুয়া ফরানে ফর আজন নইলে ছুটি শেষ ফরার নাম দিয়ে আর হনো হাম নাই। অনেক সময় 10টা-11টার দিকে স্কুলে যাই দেখি কোনো শিক্ষক নাই এখানে অনুপস্থিত। ছাত্রছাত্রীরা দেখতেছি এই 10 জন 12 জন 15 জন এর বেশি ছাত্রছাত্রী নাই। শিক্ষকরা ফোন দিলে ওরা কেউ বলে বাড়িতে, কেউ বলে লামায় অফিসের কাজে আসছি, কিন্তু শিক্ষকরা সবসময় অনুপস্থিত। এখানে কোনো লেখাপড়া হচ্ছে না। আমাদের এই স্কুলটাকে এই টিচারগুলোর পক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য জানাচ্ছি। এখন আর স্কুলত আগে 400-150-250 ফোয়া আছিল, এখন বর্তমানে 10 জন 30 জন ফোয়া নেই। আর স্কুলত কোনো কার্যকলাপ নচলে, হাম নচলার ফনা নহরার। হ্যাঁ, আর হাত দিয়ে আর আজ 2 বছর ল্যাপটপ আছে, ল্যাপটপ নেই স্কুলত ল্যাপটপ নেই। আর প্রতি বছর কিছু স্কুলে অনুদান আইয়ে, স্কুলের ডেনে হামাইয়ে, স্কুলের মাঠের ফসায় হামের টিয়াইয়ে, স্কুলের রং করি বলে টিয়াইয়ে, কোনো কিছু নচলার। 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে। এখন আসছে দেখছেন 11:50 আসছে মাস্টার একটা 11:50। এই স্কুলের প্রাক্তন একজন শিক্ষার্থী এসব বিষয়ে হয় 2008 সালে এখান থেকে পিএসসি পাস করে পড়েছিলাম, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমার বাড়ির পাশে স্কুল একসময় খুব সুনামধন্য ছিল, কিন্তু বর্তমানে এখানকার স্টুডেন্টরা পড়ালেখা এতই সমস্যা হয়ে গেছে যে তারা নিয়মিত সরাইও বলতে পারে না, 1-2-3 বলতে গেলে আটকে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে শিক্ষকরা ঠিকমতো ক্লাস করে না, রুটিন মেনটেন করে না। এই কারণে হচ্ছে এই স্কুলের শিক্ষার্থীরা অন্য স্কুলে চলে যায়। দেখি এবিসিডি বলো তো সবগুলো। A B C D E F G H I J K L O P M N O R S T। আচ্ছা আচ্ছা, খ ক বলো তো। ক খ গ ঘ ম চ চ ছ জ ঝ ঞ ঢ ঢ ঢ ঢ ম জ ন ন প প ব ভ ম দ ন্তে ন। বিদ্যালয় প্রধান শিক্ষক KM জসিমুল আলমর হাসে স্কুলের এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে তে সদুত্তর দিতে না পারে। এই স্কুলের শিক্ষার্থীল এবং অভিভাবকলে দাবি করছি যদি শিক্ষকল পড়ালেখার প্রতি আন্তরিক নয়, যদি আন্তরিকতা দিয়ে ফলের পরিচর্যা না করে, তাহলে অর্ধ শতাব্দী পুরনো এই স্কুল দান অচিরেই বন্ধ যাবে। 102 জনের মধ্যে এখন আজকে দেখতেছি 1 জন 2 জন 3 জন 6 জন 8 জন 10 জন, 103 জনের মধ্যে 10 জন। আর স্কুলের এসব অনিয়মের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার হাসে জানতে চাইলে তিনি মুঠোফোনে হয় সবাইকে একসাথে বসাইয়া পড়াচ্ছে, বুঝছি মাল্টিপল ক্লাস হিসাবে এক জায়গায় রুমে তাইলে এটা কিভাবে সম্ভব ভাই? এটা কিভাবে সম্ভব বলেন, আমাকে বলেন। কোনোভাবেই সম্ভব নয়, এটা কাম্য নয়। আমি এটার ব্যাপারে স্পেশাল কেয়ার নিচ্ছি এবং দেখছি আর কি। এখন এটা বলা বাদে তো আমার আর কিছু করার থাকে না। শিক্ষক যে অনিয়ম আছে এটা আমি বুঝতে পারিছি, আর সে টিচারও ছিল সাসপেন্ডে ছিল। আমাকে আইনগত যেগুলো দেখা এগুলো আমরা দেখছি আর কি। C+ TV চট্টগ্রাম।